পুরুষ মানুষ কিসে আটকায়, এই যে একটা কোশ্চেন সবার কাছে থাকে না, এই কোশ্চেন হচ্ছে পুরুষ মানুষ কিসে আটকায়। পুরুষ মানুষ অনেকে মনে করতে পারেন সৌন্দর্যে আটকায়, টাকা পয়সায় আটকায়, আভিজাত্যে আটকায়। আসলে এই কথাটা ধারণা ভুল। নারীর কাছে কখনো পুরুষ সৌন্দর্যে আটকায় না। সৌন্দর্য যদি আটকাইতো তাহলে মানুষ আসলে শ্যামলা মানুষের প্রেমে পড়তো না। মানুষ তাহলে কালো মানুষকে কখনো ব্ল্যাক টাইপ বলতো না। তার মানে কি, পুরুষ মানুষ কখনোই আপনার সৌন্দর্যে আটকায় না। পুরুষ মানুষ টাকায় আটকায় না, কারণ পুরুষ কখনো অন্যের টাকায় চলতে পছন্দ করে না। পুরুষ সবসময় চলতে পছন্দ করে নিজের টাকায়। তার মানে কি, পুরুষ সবসময় নিজের টাকায় আর্ন করে চলতে পছন্দ করে। আর পুরুষ সবসময় সেলফ ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে। পুরুষ মানুষ আটকায় কিছু জানেন? মায়া, মমতা, ভালোবাসা, একটু দুষ্টু মিষ্টু ভালোবাসা, বাচ্চামো স্বভাবের ভালোবাসা। এই ভালোবাসাটা পুরুষ মানুষ, প্রতিটা পুরুষ মানুষ সেটাই চায় যে তার সঙ্গিনী তার কাছে সবসময় বাচ্চামো স্বভাবের হবে, তার সঙ্গিনী তাকে সবসময় কেয়ার করবে, ভালোবাসবে। কিন্তু আপনি সঙ্গিনী হিসেবে যদি তার সাথে সবসময় চিন্তাই করেন একটা মেয়ে মানুষ হিসেবে যে আমার স্বামী সবসময় আমাকে কেয়ার করবে, আমার রাগ ভাঙাবে, আমার এটা করবে, আমার সেটা করবে, এটা যদি আপনি বারংবার চেষ্টা করেন বা বারংবার আশা করেন, এটা আসলে দেখবেন প্রথম দিকে সে হয়তো বা করতেছে, দিন শেষে সে একদিন হয়তো বা এটা নিয়ে ফেড আপ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে। তখন তার কাছে এটা আর ভালো লাগবে না, কারণ সেও তো একটা মানুষ, তারও তো একটা মন। তারও চাইতে পারে যে আমিও রাগ করবো, আমার রাগটা ভাঙাবে, আমাকে সে বাচ্চামো স্বভাবের মতো একটু আদর যত্ন করবে, আমাকে হয়তো বারবার অভিনয় বিনয় করবে। এটা মানুষ হিসেবে যেমন আপনারও চাহিদা আছে, তারও চাহিদা আছে। তাই পুরুষ মানুষকে কখনোই আপনি চিন্তা করবেন না আমি মনে হয় এই কাজটা করে নিয়ে আমি মনে হয় সুন্দর নই তাই, বা আমার মনে হয় টাকা পয়সা নেই, বা আমি মনে হয় তাকে কিছু দিতে পারতেছি না, এই জন্য আমার স্বামী বা আমার যে পার্টনার সে আমার সাথে এমন ব্যবহার করতেছে। কথাটা এমন নয়। সব সময় এটা ভাবা, আপনার চিন্তা যে ভাবনা যেটা করেন সেটা সবসময় ভুল। আপনার পার্টনার পুরুষ, আমি যেহেতু আমি একজন পুরুষ তাই আমি ভালো করেই বুঝি, পুরুষ মানুষ সবসময় ভালোবাসা চায়, ভালোবাসা নিতে চায়, সে সবসময় আদর দিতে চায়, আর কিছুই না। সে আসলে চায় তার সঙ্গিনী সবসময় তার সাথে একদম বাচ্চার মতো মিশে যাবে, মন খুলে কথা বলবে, ফ্রেশ মনে সবসময় তার কাছে সকল কিছু আবদার করবে, তার কাছে সকল কিছু সবকিছু খুলে বলবে। এটাই আসলে পুরুষ মানুষ চায়। যদি একটা নারী বারংবার, যদি আপনি তার ধরেন আপনার পার্টনার আপনার কাছে যাচ্ছে, আপনি অন্যদিকে ফিরে আসছেন, তার সাথে কথা বলতেছেন না, দিনের পর দিন এভাবে করতেছেন, তাহলে সেই পুরুষ মানুষটা দিন শেষে আপনার দিক থেকে হয়তো 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস হয়তো আপনার জন্য কেউ অপেক্ষা করবে, বা আপনার এরকম যে আপনার অবহেলাগুলো সহ্য করবে। দিন শেষে সে আর সহ্য করবে না, তখন অন্যদিকে চলে যাবে, অন্যদিকে মুভ হয়ে যাবে। আর পুরুষ মানুষ যদি একবার তার ভালোবাসা ডাইভার্ট হয়ে যায়, বা অন্য কোথাও যদি সে যদি ভালোবাসাটা চলে যায়, বা ভালোবাসাটা যদি তার বন্ধ হয়ে যায়, আটকে যায়, কখনো সেই ভালোবাসাটা না নতুন করে ফিরিয়ে আনা যায় না। কারণ পুরুষ মানুষের মনটা না যেমন নরম, যেমন শিশুসুলভ, তেমন আবার কঠিন পাথরের মতো। তাদের প্রথম দিকে মনটা থাকে খুবই নরম, খুবই শিশুসুলভ। সে তার সঙ্গিনীর জন্য নিজের জীবনও দিতে পারে, যদি তার সঙ্গিনী তার মনের মতো হয়, তার কথাগুলো শুনে, তার আবদারগুলো বুঝে, তার ব্যথাগুলো বুঝে। ধরেন আমি আপনার পার্টনার অফিস থেকে আসছে, এক এক গ্লাস পানি আগাই দিলেন, সে কি করছে সারাদিন, গল্প করলেন, তার সাথে জানতে চান আজকে অফিসে কি হয়েছে, বা আজকে কাজে কি কর্মে কি হয়েছে, এই বিষয়টা যদি তার কাছ থেকে আপনি জানতে চান, সে মন খুলে আপনার সাথে গল্প করবে। এই যে গল্প করতে করতে তার ড্রেস পাল্টাইতেছে, মোজা পাল্টাইতেছে, তারপর টাই খুলতেছে, বা অন্য কোনো কাজ করতেছে, দেখবেন তার কিন্তু ফ্রেশমেন্ট তৈরি হয়ে গেছে। কিন্তু আপনি আসার সাথে সাথে যদি তার সাথে যদি অন্য কোনো ব্যবহার করেন, যে না আজকে বাজার নাই, হ্যান নাই, ত্যান নাই, ছেলে মেয়ে নিয়ে আমি খুব ব্যস্ত, বা অন্য কোনো একটা বিষয় বলেন, তখন কিন্তু আপনার পার্টনার আপনার সাথে মন খুলে আর কথা বলবে না, ওইখানে স্টপ হয়ে যাবে। প্রতিদিন যদি একই ঘ্যান ঘ্যান শুরু করেন, তাহলে প্রতিদিন ওইভাবে একদিন স্টপ, পরের দিন আরেকটু স্টপ, পরের দিন আরেকটু স্টপ হয়ে যাওয়ার পরে দিন শেষে দেখবেন আপনার প্রতি তার আর ভালো লাগা, প্লিজ যে জিনিসটা আছে সেই মুহূর্তটা আর কাজ করবে না। তাই আপনার সঙ্গিনীকে, পার্টনারকে সবসময় সময় দিবেন তার মতো করে। আপনার যে সমস্যাগুলো আছে, আপনি নারী হিসেবে অনেক সমস্যা থাকতে পারে, সারাদিন অনেক দখল করতে পারেন, অনেক কাজ করতে পারেন, বাসায় অনেক কাজ থাকতে পারে আপনার, এটা আপনারও যেমন কাজ। যে আপনার পুরুষ মানুষটা আছে, সে বাহিরে যে কাজগুলো করে, সে যে কাজ করুক সে কিন্তু সারাদিন কোনো না কোনো পরিশ্রম করে টাকা পয়সা নিয়ে এনে আপনাদের কাজ, আপনাদের সাথেই সে শেয়ার করে ভাত খায়, শেয়ার করে এটা খায়, শেয়ার করে ওখানে ঘুরতে যায়। তাই সে লোকটা কিন্তু বাইরে কাজ করে আসে। তাই মাথায় রাখবেন, আপনার যে মাথা হট, তারও মাথা হট থাকাটাই স্বাভাবিক। তাই আপনি আপনার কাজের ক্ষেত্রটা তাকে বুঝতে দিবেন না, তার কাজের ক্ষেত্রটাও আপনি বুঝতে না নিয়ে তাকে চাপ, প্রেশারাইজ কিভাবে না দিয়ে কিভাবে রিলিজ দেওয়া যায় এই চেষ্টা করবেন। তাহলে দেখবেন কি দুজনের পার্টনারশিপ বিল্ডার আরো খুব সুন্দরভাবে হয়েছে। আপনি আপনার সমস্যাগুলো, সারাদিনের সমস্যাগুলো আসার সাথে সাথে ব্রিফ না করে, একটু পর রাত্রে ঘুমাইয়া কথা গল্পে আলাপ আলাপ, হ্যাঁ জানো আজকে তুমি এইটা করছো, আমি এইটা করছি, জানো আজকে বাচ্চাটা এই জ্বালাইছে, আজকে না বাজার ছিল, আমি কি কষ্ট করে রান্না করছি, এভাবে যদি আপনি ব্রিফটা দিতেন বা দেন, তাহলে দেখবেন আপনার পুরুষ মানুষটা স্বাচ্ছন্দ্যে আপনার কথাগুলো শুনবে। কিন্তু আপনি ঝগড়াস করে যদি বলেন
প্রতিনিয়ত ঝগড়া করবেন, প্রতিনিয়ত হয়তো আপনার কথাগুলো শুনবে, অবচেতন মনে শুনুক, চেতনা সুরে শুনুক, বা অভিমানী সুরে শুনুক, বা কষ্টে লাঘব করে শুনুক, কিন্তু পরবর্তীতে আর সে শুনতে চাইবে না, পরবর্তীতে সেও আপনার সাথে ঝগড়া করবে। তাই পুরুষ মানুষের সাথে এমন ভাবে বিহেভ করবেন না যে এটা মনে করবেন না আমি সুন্দরী, আমি কালো, আমি যা বলবো তাই, আমি ঘরে অনেক কাজ করি, পুরুষটা শুধুমাত্র টাকা আনে, বাজার করে আসে, টুকু শেষ, আমি ঘরে সব কাজ করি, উল্টাই পাল্টাই ফেলাই। এই যে চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে আপনি সবসময় চিন্তা করবেন আমিও ঘরে যেমন কাজ করি সেও বাইরে তেমন কাজ করে, আমার জন্যই আমি, আমার জন্য যেমন আমি কাজ করি না, আমি যেমন তার জন্য কাজ করি, সেও আমার জন্য কাজ করে, কারণ সে টাকা পয়সা নেই, আমার রিজিকের ব্যবস্থা করে, আমি সেই রিজিক থেকে রান্না বান্না করি, সবার সাথে একসাথে মিলেমিশে খাই, তাই না? তাই ঘরের সমস্যাগুলো আস্তে আস্তে আলাপ করুন, একসাথে ঝগড়া শুরু আলাপ করবেন না। কখনোই আলাপগুলো এমন ভাবে করবেন না যে আলাপগুলো হয় আপনার পরিবারের, মেয়ের পরিবারের বাবা মাকে জানিয়ে করবেন। পুরুষ মানুষকে একবার যদি কখনো ছোট করেন তাহলে সে আর কখনো আপনাকে ভালোবাসবে না, আপনার পরিবারকেও ভালোবাসবে না, আপনার বাবা মার ফ্যামিলিকেও ভালোবাসবে না। তাই পুরুষ মানুষকে পুরুষ মানুষ হিসেবে না, একজন শিশু হিসেবে টেক কেয়ার করেন। দেখবেন শিশু যেরকম আপনার কথা শুনে, পুরুষ মানুষটা সেই একই কথা একইভাবে আপনার কথা শুনবে। তাই ভালোবাসায় মাধুর্যপূর্ণ হোক। পুরুষ মানুষ কখনোই টাকায় বা সৌন্দর্যে আটকায় না, পুরুষ মানুষ আটকায় শিশু সুলভ আচরণে, আটকায় আবদারে, আটকায় ভালোবাসায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।